অযত্ন আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ঐতিহাসিক জমিদার বাড়ি। তবে দ্রুত সময়ের মধ্যেই পুরাকীর্তি সংরক্ষণে কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন মাহিমা হোসেন। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বে কারুকার্য খচিত দোতলা গোপালদি জমিদার বাড়িটি নির্মাণ করা হয় ১৩২৩ বঙ্গাব্দে। ১০১ কক্ষ বিশিষ্ট অনন্য এই বাড়িটি নির্মাণ করেন সর্দার বংশধরেরা। গোপাল সর্দারের নামানুসারে জায়গাটির নাম রাখা হয় গোপালদি। জমিদার বাড়ির সামনে রয়েছে পুকুর, যার ৩ পাশে ৩টি ভবন। দরজা জানলার নিখুঁত নকশা, শান বাঁধানো পুকুর ঘাট নজর কাড়ে সবার। এলাকাবাসী বলছেন, যথাযথ পরিচর্যা না করা হলে অচিরে ধ্বংসস্তূপে পরিণত হবে ঐতিহাসিক জমিদার বাড়িটি। আমি এই জমিদার বাড়ির পাশে থাকি। আস্তে আস্তে জমিদার বাড়িটা ভাঙতেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আগে বহুত রিক্সা দিয়া পর্যটক আনতাম, এখন বাড়ির পরিবেশ ভালো না, এই হিসাবে কেউ আসেই না। সরকারিভাবে এই স্থাপনাগুলি ভালো করে দিলে, সরকার এইভাবে ভালো করে দিলে জিনিসটাও ভালো হইব, এলাকারও একটা অনেক জুলুস আসবে আগের মতো। উপজেলা প্রশাসন বলছে, ভবনগুলো সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই পুরাকীর্তি সংরক্ষণে কাজ শুরু হবে। আমি উপজেলা প্রশাসন ২৫০০-এর পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন ধরনের যে পুরাকীর্তি এগুলো রয়েছে, বিভিন্ন ইউনিয়ন থেকে তালিকা সংগ্রহ করে আমরা চেষ্টা করছি এই তালিকাটা অতি সত্বর সম্পন্ন করা, পাশাপাশি এগুলো কিভাবে উদ্যোগ গ্রহণ করে আমরা এগুলোকে সংরক্ষণ করতে পারি। তবে শুধু আশ্বাস নয়, জমিদার বাড়িটি সংরক্ষণে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।